নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত কি আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা যারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত নিউজ পেতে চাইছেন, আপনারা আজকে ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন পেতে চলেছেন। প্রথমত আপনাদেরকে বলবো, বাংলা আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে সারা রাজ্যে কিন্তু একটা তোলপাড় চলছে এবং এই তোলপাড়কে সুযোগ নিচ্ছে কিছু অসাধু হ্যাকার বা যারা বিভিন্ন ভাবে আপনাকে হ্যারাসমেন্ট করা বা আপনার ক্ষতি করার চেষ্টা করে চলেছে। একটি ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তে উঠে এসেছে, আপনাদেরকে সেই বিষয়ে সাবধান করব, আপনাকে সাবধান থাকতে হবে 1 নম্বরে। এবং 2 নম্বরে আপনাকে বলবো, যে প্রভিশনাল লিস্টটি পাবলিশ হয়েছিল 27 তারিখ থেকে, সেই প্রভিশনাল লিস্টে বলা হয়েছিল অভিযোগের ভিত্তিতে কিন্তু অনেক নাম বাতিল হয়ে যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সংক্রান্ত আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। আপনি হয়তো দেখেছেন যে আপনার লিস্টে নাম রয়েছে, কিন্তু এই মুহূর্তে যদি আপনি আবারও দেখেন, হয়তো আপনার নাম নাও থাকতে পারে, অভিযোগের ভিত্তিতে আপনার নাম কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। অতএব সেই বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব। এবং 3 নম্বরে বলবো, আজকে ডেটে দাঁড়িয়ে আপনারা জানেন যে প্রভিশনাল লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। এই মুহূর্তে অফিসিয়ালি কি কাজকর্ম চলছে বাংলা আবাস যোজনা নিয়ে সেই বিষয়ে আপডেট দেব। এবং ফাইনালি আপনারা কবে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কারা আগে পেতে চলেছেন সেই বিষয়েও ক্লিয়ার ইনফরমেশন দেব। অতএব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদের জন্য, যারা বাংলা আবাস যোজনার নিউজ বা উপভোক্তা যারা রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনি সবাইকে শেয়ার করে জানিয়ে দিতে সাহায্য করবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আপনাদেরকে বলে রাখি, একটা বিষয়ে আপনাদেরকে সতর্ক করি। আমি গতকাল একটি প্রতিবেদন করেছিলাম, এটা আপনাদেরকে জানিয়েছি। আপনারা ভালো করে এই বিষয়টাকে বুঝে নিন যে আমাদের ব্লকে, শুধু আমাদের ব্লকে নয়, বিভিন্ন জায়গা থেকে তথ্য উঠে আসছে যে এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা নিয়ে লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু বাংলা আবাস যোজনার যোগ্য তালিকায় তাদের নাম এসছে। অতএব তারা এইবারের এই 2024 ডিসেম্বর থেকে তারা প্রত্যেকেই তারা ফেজ ওয়াইজ টাকা পেতে শুরু করবে, এটা সবাই জেনে গেছে। এবং আপনারা জানেন যে এই নামের তালিকা বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। অতএব যে কেউ আপনার নাম জেনে যেতে পারে, আপনার নাম বাংলা আবাস যোজনাতে রয়েছে কিনা, অতএব যে কেউ জেনে যেতে পারে। অতএব সেই সূত্র ধরে যারা হ্যাকাররা, যারা অসাধুরা, তারা কি করছে, একটা প্ল্যান করে চলেছে এবং সেই প্ল্যানের শিকার হতে পারেন আপনিও। এই কারণে আপনাকে সাবধান করব, যদি আপনাকে কেউ ফোন করে বলে যে আমি বিডিও অফিস থেকে ফোন করছি, আমি পঞ্চায়েত থেকে আপনাকে কল করছি, আপনাকে এসডিও কিংবা ডিএম অফিস থেকে করছি, আপনার নাম বাংলা আবাস যোজনা লিস্টে রয়েছে, তো আপনি বললেন হ্যাঁ রয়েছে, আপনি শিওর হলেন তাহলে বাংলা আবাস যোজনা লিস্টে নাম রয়েছে, মানে তাহলে আমাকে বাংলা আবাস যোজনা থেকে বোধহয় ফোন করা হয়েছে। এবারে আপনাকে বলা হবে, যেহেতু 23 তারিখ, ডিসেম্বরের 23 তারিখ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে, 23 তারিখ থেকে ফেজ ওয়াইজ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, সে কারণে আপনার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হবে। আপনাকে বলা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আপনার এটিএম কার্ডের নাম্বারটা বলুন, আপনার আধার কার্ডের নাম্বারটা বলুন, এবং ফাইনালি আপনাকে বলা হবে আপনার মোবাইলে একটি ওটিপি গেছে, সেটাও বলুন। আপনি যদি একবার বলে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার 60,000 টাকার ঢোকার পরিবর্তে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। অতএব আপনি সাবধান থাকবেন, আপনাকে সাবধান করছি। আমাদের ব্লকে গতকাল এই ঘটনা ঘটেছে। একজন ফোন করে, আপনারা খুব ভালো করেই জানেন, যারা বাংলা আবাস যোজনায় যাদের লিস্টে নাম রয়েছে তারা অত্যন্ত সাধারণ মানুষ, তারা সাধারণভাবে খেটে খাওয়া মানুষ, তারা বাইরে কাজ করতে যান, পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু অত শত বিষয়টা বোঝেন না। অতএব যদি কেউ হঠাৎ করে ফোন করে বলে যে আপনার বাংলা আবাস যোজনায় নাম রয়েছে, আপনার মোবাইলে ওটিপি গেছে, ওটিপি নাম্বারটা দিন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে, খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন। অতএব এই জায়গাটিতে আপনাকে সাবধান করব, কোনো
কোনো অফিস থেকে, সেটা পঞ্চায়েত হতে পারে, বিডিও হতে পারে, এসডিও, ডিএম, কোনো অফিস থেকে কখনো কোনো উপভোক্তার মোবাইলে ফোন করে কোনো ওটিপি নাম্বার চাওয়া হয় না। এটা অবৈধ আজকের দিনে দাঁড়িয়ে। অতএব যদি আপনার সঙ্গে কারোর প্রয়োজন থাকে বাংলা আবাস যোজনা নিয়ে, তিনি সরাসরি আপনার সাথে কথা বলবেন, আপনার এলাকার প্রতিনিধির হাত ধরে আপনার কাছে বার্তা পৌঁছে যাবে। কিন্তু বাই ফোন, ওভার ফোন আপনি কোনো আপনার পার্সোনাল ডিটেলস কাউকে কোনো কাজে কখনো দিতে যাবেন না। অতএব এইরকম ঘটনা কিন্তু জেলায় জেলায় ঘটছে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, কিছুদিন আগে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে মোবাইল দেওয়া হয়েছিল, মোবাইলের টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা আপনারা জানেন কোটি কোটি টাকা হ্যাক হয়ে অন্য অ্যাকাউন্টে চলে গেছে, স্টুডেন্টের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছে। এটা সরকারি প্রসেসের টাকাটাও কিন্তু সঠিকভাবে স্টুডেন্টের অ্যাকাউন্টে আসছে না। তার মানে এই মুহূর্তে কিন্তু আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন। যদি আপনার বাংলা আবাস যোজনা লিস্টে নাম থাকে, আপনি বাড়ি পাবেন, তবে আপনাকে কিন্তু কোনো জাল চক্রের ফাঁদে পা দেওয়া যাবে না। এটা প্রথমত আপনি এই বিষয়টি সবাইকে শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন। এটা এই মুহূর্তে প্রচুর এই সমস্যাগুলো হচ্ছে, ফোন করে আপনাকে এইভাবে কিন্তু ওটিপি চাওয়া হচ্ছে, অ্যাকাউন্ট চাওয়া হচ্ছে। অতএব এটা এটা 1 নম্বর গেল। 2 নম্বরে আপনাদের বলবো, আপনারা জানেন যে 27 তারিখ থেকে বাংলা আবাস যোজনার যে তালিকা প্রভিশনাল লিস্ট প্রকাশ করা হয়েছে, বিভিন্ন জেলা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার করে একটা কথা উল্লেখ করা ছিল, যদি কেউ অভিযোগ করেন, তার অভিযোগের ভিত্তিতে কিন্তু যোগ্য লিস্ট থেকে যেমন নাম বাদ হতে পারে, তেমন অযোগ্য লিস্ট থেকে ওর নাম যোগ্য লিস্টে আসতে পারে। অতএব এই অভিযোগ করার সময়সীমা ছিল 3রা ডিসেম্বর পর্যন্ত। অতএব আজকে ডেটে দাঁড়িয়ে সেই অভিযোগ করার টাইম শেষ হয়ে গেছে। অতএব সেই সূত্র ধরে এই মুহূর্তে যে আপডেট রয়েছে, যে আমি যে কটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল পোর্টাল এক্ষুনি সার্চ করে, এই ভিডিও করার ঠিক আগের মুহূর্তে সার্চ করে যতটা বুঝেছি, যে এখনো পর্যন্ত সেই প্রভিশনাল লিস্টটাই মেনশন করা রয়েছে, এবং সেই লিস্টের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত কোনো ডিস্ট্রিক্ট থেকে করেনি। আমি যে কটা ডিস্ট্রিক্ট সার্চ করে দেখেছি, অতএব আমি যা বুঝলাম যে যাদের এলিজিবল লিস্টে যাদের নাম ছিল, তারা কিন্তু প্রত্যেকেই এই বাংলা আবাস যোজনার 1,20,000 টাকার স্কিমে বাড়ি পাওয়ার জন্য তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। শুধুমাত্র যদি এক দুজনের নাম যদি কোনোভাবেই পরিবর্তন হয়, সেটা আলাদা বিষয়, না হলে কিন্তু ম্যাক্সিমাম নামই, যারা যোগ্য লিস্টে যাদের নাম ছিল, তারা কিন্তু প্রত্যেকেই বাড়ি পেতে চলেছেন। অতএব এত বড় একটা খুশির খবর আপনাদেরকে দিলাম। আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে আসি, সবার প্রথম আপনি পেয়ে যাবেন। এবারে আমি আপনাদেরকে বলবো যে 4 তারিখ থেকে কিন্তু বিভিন্ন ব্লকে সংসদ সভা করার কথা বলা হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এটা মেনশন করা ছিল যে 4 তারিখ থেকে আপনাদেরকে অফিসিয়াল গ্রামীণ যে সংসদ সভা, সেই সংসদ সভা করতে হবে। সেই সংসদ সভাতে যারা ওই গ্রামে বাংলা আবাস যোজনা লিস্টে যাদের নাম যোগ্যতার তালিকায় রয়েছে, তাদের নাম গ্রাম সংসদ সভাতে তাদের নাম উল্লেখ করতে হবে, এবং সেই নাম ধরে আরেকটা তালিকা গ্রাম সংসদ সভাতে তৈরি করতে হবে, যেই তালিকা ধরে আপনাদের 23 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে। অতএব কোনো ডিস্ট্রিক্ট পোর্টালে 4 তারিখে কিন্তু এই সভা করতে বলা হয়েছিল, কিন্তু প্রথমের যে টাইমলাইন তৈরি করা হয়েছিল বাংলা আবাস যোজনা নিয়ে, যে পুরো টাইমলাইন তৈরি করা হয়েছিল, সেই টাইমলাইনে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছিল 11 তারিখের মধ্যে থেকে নয়, 11 তারিখের মধ্যে প্রত্যেকটি গ্রামের যে গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত করতে হবে, বা যে গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হবে, সেই গ্রাম সংসদ সভাতে যাদের নাম ওই গ্রামের যে সমস্ত উপভোক্তাদের নাম তালিকাতে ছিল, তাদের একটা ফাইনাল লিস্ট বানাতে হবে। কারা প্রথমে টাকা পাবে, কারা দ্বিতীয়তে টাকা পাবে, কারা তৃতীয়তে, বিভিন্ন ফেজে কিন্তু টাকা পাবে, সবাই একসঙ্গে টাকা পাবেন না। অতএব প্রথম দফায় কাদের টাকা ঢুকবে তার একটা লিস্ট কিন্তু তালিকা তৈরি করার কথা বলা হয়েছিল। সেটা 11 ডিসেম্বরের মধ্যে সেই তালিকাতে সিলমোহর লাগাতে হবে গ্রাম সংসদ সভার মাধ্যমে, এবং সেই তালিকা 13 তারিখের মধ্যে সেই তালিকা ব্লক লেভেল কমিটির হাতে তুলে দেওয়া হবে, এবং ব্লক লেভেল কমিটি 13 তারিখের মধ্যে সেই লিস্টে তারা আবারও সিলমোহর লাগাবেন, এবং
এবং 16 তারিখের মধ্যে জেলা কমিটির হাতে সেই লিস্ট পৌঁছে গেলে 16 তারিখের মধ্যে জেলা কমিটি একটি সিলমোহর লাগিয়ে ফাইনালি 23 তারিখে প্রথম দফায় যাদের নাম থাকবে তারা 23 ডিসেম্বর 2024 তারিখ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এবং পঞ্চায়েত দপ্তরের তত্ত্বাবধানে আপনারা প্রথম কিস্তির 60,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। অতএব আপনারা প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবেন 23 ডিসেম্বর থেকে এবং ঠিক তারপরে আস্তে আস্তে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এবং এই কিস্তির টাকা আপনারা বাংলা আবাস যোজনার 1,20,000 টাকা আপনারা দুটো কিস্তিতে আপনাদেরকে পেমেন্ট করা হবে। দুটো কিস্তিতে আপনাদেরকে পেমেন্ট করা হবে। প্রথমত আপনারা পাবেন 60,000 টাকা এবং কিছুটা বাড়ি কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে আপনারা পাবেন আবারও 60,000 টাকা। এইভাবে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিই। প্রথমত আপনাকে সাবধান থাকতে হবে, কোনো ফোন কল আপনাকে এলে বাংলা আবাস যোজনা সংক্রান্ত ফোন করে যদি আপনার কাছ থেকে কোনো ডিটেলস চাওয়া হয়, ওটিপি চাওয়া হয়, আধার ডিটেলস চাওয়া হয় কিংবা অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়, আপনি দেবেন না। আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু উল্টে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। অতএব এই জালিয়াতি চক্র থেকে আপনি সাবধান থাকবেন। এবং 2 নম্বরে বলবো, যাদেরকে এলিজিবল লিস্টে যাদের নাম ছিল তাদের নাম ম্যাক্সিমামই ঠিক থাকছে, দু একটা নাম চেঞ্জ হয়েছে, না হলে কিন্তু আর পুরোটাই ঠিকঠাক আছে। সেরকম কোনো রিপোর্ট এখনো পর্যন্ত নেই কোনো ব্লক কোনো ডিস্ট্রিক্ট থেকে যে হিউজ পরিমাণ নাম বাতিল হয়ে গেছে অভিযোগের ভিত্তিতে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত সেই ঘটনা বা সেই খবর আমাদের কাছে নেই। অতএব আপনারা ফাইনালি বাড়ি পেতে চলেছেন এবং আপনাদের এলাকার গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সেখানে উপস্থিত থেকে আপনাদের নিজেদের নামগুলোকে আরো একবার সেখানে যাচাই করে নেবেন। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই প্রতিবেদন শুনছিলেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ নিউজ সবাইকে শেয়ার করে আপনার মাধ্যমে সবাই উপকৃত হোক, আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।